ও গো নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গুস্তাকি বেয়াদবি মাফ করে দেন নবী গো। আমি যখন বয়ান শুনতেছিলাম সাহাবায়ে কেরাম যখন মনোযোগ সহকারে বয়ান শ্রবণ করে, এই যে দেখতেছেন রাকাল সাহাবী একেতে সবর করে আসছেন, এরপরে একবার দাঁড়ায় একবার বসে, একবার দাঁড়ায় একবার বসে। আমি নিষেধ করতেছিলাম উনি যেন না দাঁড়ায় বসে বসে বয়ান শোনে। সূরাতুল হুজুরাত নাযিল হয়ে গেছে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী চিল্লায়া কোন মারহাবা। ও গো নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যেখানে বয়ান করেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন আমার নবী যখন বয়ান করবেন তখন বিনয়ের সাথে নতজানু হয়ে এমন উঁচু আওয়াজে কথা বলা যাবে না যে নবীর কথার চাইতে উঁচু আওয়াজ হয়, দাঁড়ানো যাবে না, বেয়াদবি হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিন্তু আপনার রাখাল সাহাবী একবার দাঁড়ায় একবার বসে, একবার দাঁড়ায় একবার বসে। ওগো আল্লাহর নবী আমরা সাহাবায়ে কেরাম বেঁচে থাকতে কেউ আপনার শানে বেয়াদবি করবে আমি ওমর সহ্য করতে পারবো না, এই জন্য ধমক দিয়ে বসেছি রাখাল সাহাবী যেন আর না দাঁড়ায়, আপনার শানে কোনো বেয়াদবি যেন না করে। চিল্লা কোন মারহাবা। নবী আমার ডাক দেখো মেহেরবানি করিয়া তুমি আমার সামনে আসো। রাখাল সাহাবীকে নবী আমার সামনে এনে নিলেন। নবী আমার ডাক দেখো সাহাবী হযরত ওমর নিজে ধমক দিচ্ছে তুমি একবার দাঁড়াও একবার বসো, কি জন্য মেহেরবানি করে বলো। রাখাল সাহাবী কান্দা ডাকতে নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মেহেরবানি করে গুস্তাখি বেয়াদবি মাফ করে, আপনাকে কষ্ট দেব নবী গো এমন কোন মাকসাদ এমন উদ্দেশ্য আমাদের দিলের মধ্যে নাই। ও নবীজি আমি একজন মুনিবের গোলাম, আমি সবার পিছনে বসার কারণে আপনার চাঁদ মুখখানা দেখতে পারি না, আপনার চেহারার বরকত যে কত সুন্দর এই দুনিয়ার মধ্যে কেউ না জানলে আমি জানি। ওগো নবী গো আমি যখন মনিবের রাখালিয়াত করার জন্য উর্দুম্বাগুলো নিয়ে যখন মরুভূমি প্রান্তরের দিকে রওনা হয়ে যাই, ওগো নবীজি এমন অবস্থা হয় একদিন দুই দিন তিন দিন হয়ে যায় আমি রাখাল সাহাবীকে আমার মনিব খাবার দেয় না, আমি না খাওয়া অবস্থাতে মসজিদের নববীর দরজার সামনে দাঁড়াইয়া আপনার চাঁদ মুখখানার দিকে যখন তাকাই নবী গো আপনার চেহারার দিকে তাকানোর সঙ্গে সঙ্গে 3 দিন 4 দিন 5 দিনের ক্ষুধার্ত শরীরে আল্লাহ আত্মতৃপ্তি দিয়া দেয়। আশিকে রাসূল যারা আসলে মরে না তারা না মরিয়া থাকি কোন জায়গায়, শুনেছি আছেন মদিনায় দাওয়াত পাইলাম তাই, শুনেছি আছেন মদিনায় দাওয়াত পাইলাম তাই, আমি বসে আছি আপনার দিদারের আশায় দয়াল আল্লাহ গো
আমারে নিবানি মদিনায়, বলেন আমারে নিবানি মদিনায় দয়াল। ওরে খোদা, আপনারা ঘুমাইছেন? লিল্লাহি তাকবীর। মদিনায় যেতে চান কে একটু হাত তুলে আল্লাহকে দেখান তো। নারে তাকবীর। হাত নামারা বলেন আমারে নিবানি মদিনায় দয়াল। এই যুবক ভাইরা কণ্ঠ মিলান না কেন? আমারে নিবানি মদিনায় দয়াল। কি সুন্দর রহমতের জমিন, শফিউল মুজনবিন নবী, যারে দেখলে পরানো জুড়ায়, জোরে কান মারহাবা। কি সুন্দর রহমতের জমিন, শফিউল মুজনবিন নবী, যারে দেখলে পরানো জুড়ায়। আমি দেখতে যদি নাহি পাই, মরে গেলে হবে কি উপায়? আমি দেখতে যদি নাহি পাই, মরে গেলে হবে কি উপায়? আমি বসে আছি আপনার দিদারের আশায় দয়াল আল্লাহ, আমারে নিবানি মদিনায়, আমারে নিবানি মদিনায় দয়াল। রাখাল সাহাবীরা দেখা নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারার দিকে 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত না খাওয়া শরীর নিয়ে শুধুমাত্র কেবলমাত্র আপনার নূর মাখা চাঁদ মাখা চেহারার দিকে তাকাই, আমার আল্লাহ অনাহারি হালাতে ক্ষুধা নিবারণ করে দেয়। ও নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারার বরকত সম্পর্কে আমি নিজেই আপনার জবান থেকে বয়ান শুনেছি। এ গাজীপুরের মুসলমান, বিশ্বনবীজি যেদিন দুনিয়াতে আগমন করবেন, বিশ্বনবীজির দাদা আব্দুল মুত্তালিব খানায় কাবার বারান্দার মধ্যে হেলান দিয়ে বসে আছে। আকাশের মধ্যে কে যেন ডাক দেয়, তোমরা দেখো রে, খানায় কাবার বারান্দার মধ্যে যে মুরব্বী হেলান দিয়ে বসে আছে, এই মুরব্বীর সাধারণ কোনো ব্যক্তি নয়, ইনি হলেন বিশ্ব নবীর দাদা। এই এমন কথা বলার সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব এদিন সেদিন তাকাই, কিন্তু দুনিয়ার কাউকে পায় না। এই আওয়াজ কিন্তু দুনিয়ার কান ছিল না, এটা রহমতের ফেরেশতাদের আওয়াজ। বিশ্ব নবীর দাদাকে উল্লেখ করে আব্দুল মুত্তালিব দৌড়ায় দৌড়ায় আমেনার ঘরের সামনে গেলেন। ডাক দেয়া পায়, আমেনা, ওগো মা, তোমার কি পরিস্থিতি, কি অবস্থা? হযরতে আমেনা ডাক দেয়া পায়, ওগো আব্বা, আপনাকে আমি জানাবো এমন পরিস্থিতি আমার কাছে নাই, তবে সুসংবাদ আপনাকে জানাই আব্বা গো, আর কিছুক্ষণ পরে আপনার নাতি দুনিয়ায় আগমন করবে। বিশ্বনবীজি দুনিয়াতে আগমন করবেন। আমেনা ডাক দেয়, আব্বা আপনার নাতি দুনিয়াতে আসবে। ও বোমা, কোনো দাইমা দরকার আছে নাকি? কোন দুনিয়ার সাহায্য নেওয়ার জন্য কোন মহিলার প্রয়োজন আছে নাকি? আল্লাহর নবীর মা আমেনা ডাক দেয়, আব্বা গো, আমার ঘরে কিছু মহিলা আল্লাহ পাঠাইছেন। ফেরাউনের বিবি আসিয়া আমার ঘরের মধ্যে আসে, আমার ঘরের মধ্যে বিবি রহিমা আসে, আমার ঘরের মধ্যে ঈসা পয়গম্বরের মা মারিয়াম আলাইহিস সালাম আসে। চিৎকার দিয়া কন মারহাবা।
তাইলে কি মা তোমার কিছুই প্রয়োজন নাই, কিছুই লাগবে না? মা আমেনা ডাক দেয়া বাপ, আমার লাগবে একটু আগুনের ব্যবস্থা করেন। আপনার নাতি আসলে ঘরে আগুন জ্বালাবো, বাতি জ্বালাবো, এমন আগুনের ব্যবস্থা আমার ঘরের মধ্যে নাই। আব্দুল মুত্তালিব কুরাইশের বিভিন্ন ঘরের সামনে যাইয়া ডাক দেয়া কয়, কে আছো রে? আমার মৃত সন্তান, কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহ দুনিয়াতে নাই। তার সন্তান দুনিয়াতে আসবে রে, আমার নাতি আসবে রে। আমার নাতি হবে জন্মের এতিম, কেন আমার দরদের সন্তান আব্দুল্লাহ বেঁচে নাই। তোমরা একটু আগুনের ব্যবস্থাপনা করে দাও। এমন কথা বলার পর কুরাইশের কোন ঘর থেকে কোনো আওয়াজ আসে না। বিশ্বনবীর দাদা মনটা খারাপ করিয়া খানায় কাবার দিকে, কষ্ট হচ্ছে আপনাদের নাকি রাগ করতেছেন? লিল্লাহে তাকবীর। বিশ্বনবীর দাদা খানায় কাবার দিকে রওনা হয়ে যায়। হঠাৎ করে আব্দুল মুত্তালিব তাকায় দেখেন রংপারস্য এলাকা থেকে ঘোড়াতে সওয়ার হইয়া একজন ব্রাহ্মণ, আমার ভাইরা, ঘোড়া তাড়ায়া তাড়ায়া খানায় কাবার দিকে রওনা হয়েছে। খানায় কাবার সামনে নবীর দাদাকে দেখে ডাক দেয়, মুরব্বী, আপনার নামটা কি? মেহেরবানি করে আপনি বলে দেন। ডাকটা কয়, আমার নাম আব্দুল মুত্তালিব, আমি এই এলাকার মধ্যে প্রধান, আমি কুরাইশদের নেতা, আপনি কে মেহেরবানি করে বলেন। ঘোড়াতে সওয়ারি ওই মুরব্বী ডাক দেয়া কয়, আব্দুল মুত্তালিব, আমি ইয়ামান থেকে আসছি, আমি ইয়ামানের একজন পণ্ডিত, আমি একজন ব্রাহ্মণ। আপনি কি জন্য আসছেন মেহেরবানি করে বলেন। ব্রাহ্মণ ডাক দেয়া, মুরব্বী, আপনি যেহেতু বললেন কুরাইশ এলাকার মধ্যে আপনার বাড়ি, তাইলে বলেন তো দেখি আজকের রাতের ভিতরে কোন বাচ্চা কি কুরাইশের ঘরে জন্মগ্রহণ করেছে? আল্লাহু আকবার আওয়াজ দিয়া নবীর দাদা রাতে ব্রাহ্মণ রে, আমার জানা মতে ঘরে বাচ্চা জন্মগ্রহণ করে নাই, তবে আমার খেয়াল হয় কিছুক্ষণের মধ্যে আমার সন্তানের ঘরে, আব্দুল্লাহর ঘরে আল্লাহ সন্তান দান করবেন। চিল্লায়া এখন মারহাবা। আব্দুল মুত্তালিব কথা বলার সঙ্গে সঙ্গে পুরো হিজাব দেখো, মুরব্বী, কি বলেন আপনার সন্তান এই দুনিয়ায় বেঁচে নাই? বলে হ্যাঁ। আপনি কুরাইশে বলেন তা? মুরব্বী বলে হ্যাঁ। কি বলতে চাও মেহেরবানি করে বলো। পণ্ডিত ডাক দেয়া কয়, ব্রাহ্মণ ডাক দেয়া কয়, মুরব্বী, আপনি যদি আব্দুল মুত্তালিব হন আর আপনার সন্তান যদি মারা যেয়ে থাকে, তাইলে চিন্তার বাকি না, আপনি হইলেন বিশ্ব নবীর দাদা। নবীর দাদা আব্দুল মুত্তালিব কই, কেমনে বুঝলা যে আমি নবীর দাদা? পুরোহিত ডাক দেয়া কয়, আপনার নাতির কথা বলতেছেন যে কিছুক্ষণ পরে দুনিয়াতে আসবেন, আমার কন্যা ভুল হইতে পারে না। আপনার নাতি আসবেন মানে কি মুরব্বী? ও আব্দুল মুত্তালিব, আপনার নাতি বিশ্ব নবীজি দুনিয়াতে অনেক আগেই আগমন করেছে। আব্দুল মুত্তালিব কয়, না না না, এখনো আসে নাই। আমাকে আমার বৌমা আমেনা আগুন নিয়ে আসার জন্য বলছিল। কুরাইশের ঘরে ঘরে গেলাম, কিন্তু আগুনের ব্যবস্থাপনা করতে পারি না। আমি খালি হাতে ফিরে আসতেছি খানায় কাবা। আল্লাহর বান্দা এই কথা বলার সঙ্গে সঙ্গে পুরোহিত ডাক দেয়া কয়, আপনার বাড়ি কোথায়, কোন পাশে? আমেনার ঘরে। মেহেরবানি করে বলেন। হযরত আব্দুল মুত্তালিব নবীজির মাতার ঘর আমেনার ঘরের দিকে নখটা উঁচু করে তাকায় পায়, পুরোহিত, ওই যে ঘরটা দেখা যায়, এই ঘরটা হলো আমার আমিনার ঘর।
এই ঘরটা আমার আব্দুল্লাহর ঘর। এই কথা নিজেই বলতেছে, কথা বলার শেষ না হতেই আব্দুল মুত্তালিবের জিহ্বায় কামড় দিয়েছে। আব্দুল মুত্তালিব এই দৃশ্য দেখিয়া ব্রাহ্মণ ডাক দেখায়, মুরব্বী আপনি জিহ্বাতে কেন কামড় দিলেন বুঝলাম না। আব্দুল মুত্তালিব ডাক দেখায়, ব্রাহ্মণ রে, ওই যে দেখো আমার সন্তান আব্দুল্লাহর ঘর, আমিনার ঘর, অন্ধকারের মধ্যে মনে হয় পূর্ণিমার চাঁদ যেন আল্লাহ আমিনার ঘরে উদয় করে দিয়েছে। আকাশের তারাগুলি ঝিলমিলি ঝিলিমিলি জ্বলছে, দলে দলে ফুলগুলি সৌরভে দোলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, বলেন রাসূল এসেছে। এই যুবক ভাই, তোমরা তো এখানে আওয়াজ দিবা না, তোমরা যেখানে আওয়াজ দাও এই কথাগুলো আসতেছে ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। নবীকে ভালোবাসেন তো ইনশাআল্লাহ। জবান ছেড়ে রাসূল এসেছে, হাবিব এসেছে, আকাশের তারাগুলি ঝিলমিলি ঝিলিমিলি জ্বলছে, দলে দলে ফুলগুলি সৌরভে দোলছে, রাসূল এসেছে। আবার বলেন রাসূল এসেছে। আরব দেশে কবর পাশে মানবের সেরা মানব এসেছে, জোরে কান মারহাবা। আরব দেশে কবর পাশে মানবের সেরা মানব এসেছে, ধনের ধরা সাজিয়ে দিতে আল্লাহর দোস্ত এসেছে, হুজুর এসেছে, নবী এসেছে, হুজুর এসেছে, নবী এসেছে, নবী এসেছে, হাবিব এসেছে, বলেন রাসূল এসেছে। জোরে লা ইলাহা। আপনার কোনটা কয়টা বলছেন? লা ইলাহা। আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়। লিল্লাহি তাকবীর। আর কিছুক্ষণ চলবে? কতক্ষণ চলবে? সারা রাত বক্তা মরুক। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনারা থাকলে আমিও আছি, আর আপনারা যদি ঘুমান তাইলে আমারও ঘুম ধরে যাইব। এখানে মাহফিলে দেখতেছি আলহামদুলিল্লাহ, এখানে মুরব্বীদের চাইতে যুবকদের সংখ্যা বেশি। এ মুসলমান, মর্দে মুজাহিদের মতো হযরত ওমরের উত্তরসূরি হয়ে, খালিদ বিন ওলীদের উত্তরসূরি হয়ে গাজীপুরে এই জমিন থেকে আল্লাহ তুমি বড়, আল্লাহু আকবার মানে আল্লাহ ছোট না বড়? এত আস্তে কইলেন, আমার মনে পড়ে গেল, মনে হয় বেশি দিন হয় নাই, ৩-৪ মাস আগে আমাদের সিরাজগঞ্জের কাজীপুরে নাসিম সাহেবের এলাকার পরিস্থিতি সম্পর্কে বললে অনেক বলতে হবে, বলবো না। তবে আমি বয়ান করতেছি, আমার ডান পাশে একজন বসছেন, এক মুসারু মানুষ। তো বুঝলাম ও কোন এক দলের, আমি দলের নাম বলবো না এখন, একটু লাফালাফি যারা বেশি করে। তা আমার পাশে বসে আছেন, যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দেওয়াচ্ছি, এই গাজীপুরের মুসলমান বলুন তো দেখি, আল্লাহু আকবার মানে আল্লাহ ছোট না বড়? তো আস্তে কইলেন, আল্লাহ ছোট না বড়? এ কথা যখন আমি বলতেছি নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এখন ডান পাশ থেকে ওই মুসারু এক নেতা আমাকে কয়, হুজুর তাকবীর তাকবীর বাদ দেওয়া। বললেন কেন? না, নারায়ে তাকবীর আল্লাহু আকবার মনে হয় এটা একদলীয় স্লোগান। নাউজুবিল্লাহ কোন নাই? আমি বললাম আমি তো কোন দলকে টার্গেট করে বলি নাই, তবে আপনি কোন দল মনে করছেন? যখন বারবার লিল্লাহি তাকবীর আর নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলেন না, আমার মনে হয় এটা জামাত ইসলামী স্লোগান। জোরে কোন না? নাউজুবিল্লাহ।
আমি তখন বললাম যে ভাই আপনি কোন দল করেন, কোন রাজনীতিবিদ, আপনি কোন দলের রাজনীতি করে এটা আমি জানি না। শোনেন, এই বাংলাদেশ 96% মুসলমানের বসবাস এই বাংলাদেশে, যে দেশের বুকে আল্লাহু আকবার আযানের ধ্বনিতে সূর্য পূর্ব দিকে ওঠে এবং আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য পশ্চিম দিকে অস্তমিত হয়, যে দেশে প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজে 17 রাকাত ফরজ নামাজে উঁচু আওয়াজে ইমাম সাহেবানগণ উঁচু আওয়াজে আল্লাহু আকবার ধ্বনি দেয়। মনে রাখবেন, এই দেশের বুকে মুসলমানদের জবানে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার কখনো দলীয় স্লোগান হতে পারে না। তবে আমি আপনাকে বলতে চাই, যদি এদেশের বুকে কোনো ব্যক্তি রাজনীতিবিদের পরিচয় দিয়া, রাজনীতির পরিচয় দিয়ে কোনো ব্যক্তি যদি মুসলমানদের জবান থেকে নারায়ে তাকবীর আল্লাহু আকবার কেড়ে নিতে চায়, নারায়ে তাকবীর আল্লাহু আকবার জামাত ইসলামী স্লোগান না, এটা মুসলমানদের স্লোগান, মুসলমানদের ঈমান দীপ্তি আওয়াজ। কোন ব্যক্তি যদি মুসলমানদের জবান থেকে নারায়ে তাকবীর আল্লাহু আকবার কেড়ে নিতে চায়, বাংলার জমিনে দফন করা হবে। কথা ঠিক নেবে ঠিক? আশ্চর্য ব্যাপার, তোমরা দলীয় সিদ্ধান্ত আর দলীয় মতামত নিয়ে তোমরা মুসলমানদের বিদ্বেষীর পনা যে কথা বলো, হিম্মত থেকে আসো তোমাদের। সব দেখেছি, সব দেখা শেষ, আগামীতে হবে ইসলামের বাংলাদেশ। কারা কারা যে আছেন হাত তুলে আল্লাহকে দেখান, নারায়ে তাকবীর। হ্যাঁ, হাত নামান। এখন আপনাদেরকে বলতে চাই, এই দেশের বুকে আমরা অনেক কিছুই দেখেছি, অনেক কিছু দেখেছি এই দেশের বুকে। তবে এই দেশের বুকে যেহেতু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারাদের এদের পার্সেন্টেজ খুবই কম, অথচ এরা দেখবেন মাইক বাজায়া মসজিদের সামনে মন্দির। কোনদিন শুনেছেন মুসলমানরা বাধা দিয়েছে? মসজিদের সামনে গির্জা, ঢাকার ভিতরে ইহুদিদের, খ্রিস্টানদের ইসকন, কোনদিন কোনো মুসলমান বন্ধ করে দিয়েছে? অথচ এদেশের বুকে ইসলাম প্রিয় মুসলমানরা কোরআন শুনবে, এ কোরআনের মাহফিল বিধর্মীরা বাধা দিতে আসে নাই। মুসলমান নামক কিছু নাস্তিক বাম রাম রয়েছে, কোরআনকে বাধা দিচ্ছে। ঠিক নেবে ঠিক বলে? আমি বলতে চাই, শোনেন, আপনারা আপনাদের রাজনীতি করেন, কোন সমস্যা নাই। আপনারা আপনাদের রাজনীতি করতে থাকেন, আমরা আমাদেরটা করতে থাকি। রাজনীতির বিবেচনা এটা কোরআনের মাহফিলে আসর করবে না। মনে রাখবেন, আপনি অন্য দল করলেও সবচেয়ে মুসলমান, আর আমরা তো ইসলামের উপরে অটল অবিচল থাকি। অতএব শেষ বাক্য হলো, রাজনীতি হবে মাহফিল, মসজিদ, মাদ্রাসার মধ্যে। রাজনীতির বড়াই কেউ দেখায় না। এখন এখান থেকে একটা উঁচু আওয়াজে আকাশ বাতাস তোলপাড় করে কাজীপুরের জমিন থেকে আল্লাহু আকবার, আল্লাহ তুমি বড়, এই আওয়াজ দিবেন। এই যুবকরা আমার দলে আছো তো? এই যুবক ভাই, ইনশাআল্লাহ আমরা এখন তাকবীর শুরু, আওয়াজ হবে তো ইনশাআল্লাহ। মুরব্বিরা খালি কয় যে খালি মানে যুবকদের কথা কও বাবা, আমাদের কথা কও না। আমরা অস্ত্র জমা দিচ্ছি, মাকে ট্রেনিং জমা দিই, তাই না? কারণ মুরব্বিরা যা খায় নিজেকে গঠন করছে, আমরা তো সকালবেলা বেগুনে বিষ দেয়, বিকেলে তুলে খাই। আর মুরব্বিরা যে প্রকৃত সমৃদ্ধ শক্তিশালী মজবুত খাবার খাইছে, যার কারণে এখনকার মুরব্বিরা 70-80 বছরের মানে ব্যক্তিদের গায়ে যে শক্তিটা আছে, আমাদের 35-40 বছর হলে তার মানে অর্ধেকও আমরা পাই না। কথা ঠিক না ঠিক? ওই যে আমার একটা ছোট্ট একটা কথা মনে পড়ে গেল। এক মুরব্বি, এলাকার মধ্যে সবচাইতে বড় মুরব্বি, ছেলেদেরকে বলছে যে গ্রামের মানুষ সবাই আমাকে মুরব্বি কয়। তো আমি এলাকাতে মানে কয়েকদিন আর বাঁচবো, যেহেতু গ্রামের বড় মুরব্বি আমি। চৌটোলো পাকছে, দাড়ি পাকছে, মুখ পাকছে, তো কিছু টাকা পয়সা দাও। ছেলেদের বলছে আমি একটু ঘোরাঘুরি করি। তো সন্তানরা ওই সময়তে এরকম ইলেকট্রনিক কোনো গাড়ি ছিল না, চার্জ দেওয়া বা পানি বেটায় কোনো গাড়ি ছিল না। তো ঘোড়ার গাড়িতে সবারই হয়ে আল্লাহর বান্দা মুরব্বি এক লোক সফর সঙ্গে নিয়ে নিজে গ্রাম থেকে কিছু টাকা পয়সা, কিছু খাদ্য খানা, শুকনো খাবার নিয়ে উনি নিজ এলাকা থেকে একদিন সম পরিমাণ অনেক দূর চলে গেছেন। যাওয়ার পরে দেখে বিশাল একটা চড়া এলাকা, জমি, মরুভূমি এলাকা, একেবারে কোনো বাড়ি ঘর নাই। এই চড়ার শেষ প্রান্তে যাইয়া আল্লাহর বান্দা দেখে বিশাল এক বট গাছের নিচে যে মুরব্বী ঘোরার জন্য গেছে, এর চাইতে বেশি মুরব্বী উনি বট গাছের নিচে হেলান দিয়ে বসে থেকে কান্নাকাটি করতেছে। এখন মুরব্বী সাহেব যিনি ঘুরতে গেছেন, সফর করতে গেছেন, ঘোড়ার থেকে নেমে
ওই মুরব্বীকে জিজ্ঞাসা করতেছি, কি ব্যাপার বাবাজি, এই শেষ বিকেলে কান্নাকাটি করেন কেন? কান্দি কি আর সাধে? আব্বা আমাকে মারছে। যে মুরব্বী ঘুরতে গেছে তার চাইতে বড় মুরব্বী, আর তার বাপ মারছে, তাহলে এর চাইতে কত বড় মুরব্বী। আসছে যে আপনার বাপ কোথায়? বলে ওই যে আমার বাড়ি দেখা যায়, ওই বাড়িতে আমার আব্বা আছে। তাই নি? বলে হ্যাঁ। উনি হাঁটতে হাঁটতে বাড়িতে যাইয়ে দেখে যে এই মুরব্বীর বাবা বসে আছেন, যে সালাম দেখতে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবাজি ওই যে দেখলাম বলতেছে নিচে আপনার ছেলে কাঁদতেছে। হ্যাঁ বদমাইশ, খারাপ। মারছেন কে? মারবো না, ওকে সারাদিন কইছে ওর দাদাকে যেন গোসল করা দেয়, গোসল করায় দেয়। সর্বনাশ। আমি এক বড় মুরব্বী, আমার চেয়ে বড় মুরব্বী কান্দে, হে ভাই আব্বা মারছে, আর তার কাছে তারও বাপ বেঁচে আছে। আল্লাহ, তাহলে আমি কি মুরব্বী হইলাম? আপনার বাপ কোথায়? দেখবো ঘরের মধ্যে শুয়ে আছে। ঘরের মধ্যে যা সালাম দিয়ে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? বলে মুরব্বী কি আর কমু, আপনার বাপ কমু না দাদা কমু বুঝতেছি না, কারণ যাকে কান্নাকাটি করতে দিচ্ছে উনি আপনার নাতি, তো আপনার ছেলে কি বাবাজি করছে না, আপনি কি কমু বুঝতেছি না। তো আপনার নাতিকে মারছে, বদমাইশ, খুব খারাপ। আমি একটু টেনশন আছি, একটু চিন্তায় আছি, শরীরটা ভালো না। বলে কেন? মাত্র 3 দিন আগে আমার বাপটা মারা গেছে। এখন এই মুরব্বী, আল্লাহ, এই 3 দিন আগে যদি আমি আসতাম আমি নিজে মরে যাইতাম। আশ্চর্য, আমার চাইতে 3 পুরুষ পর পর্যন্ত যার মুরব্বী বেঁচে আছে, তা আমি আবার কিসের মুরব্বী? আমাদের সমাজে দেখেন উল্টা পাল্টা খাবার খায়া, প্রোটিন সমৃদ্ধ আর সুস্বাদু ভিটামিন সমৃদ্ধ খাবার না খাইয়া আমাদের 35-40 বছর না হতেই মনে হয় গ্রামের সবচেয়ে বড় মুরব্বী। কথা ঠিক না? তাই না? এখন তাকবীর হবে, আকাশ বাতাস তোলপাড় করে গাজীপুরের জমিন থেকে আল্লাহ বড় আওয়াজ হবে, নারায়ে তাকবীর। যুবক ভাইরা হাতটা উঁচু করতে হবে। আবার দেখবেন কি আরো গায়ে যেন না লাগে। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলম, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, দিস লাইন যেখানে। গাজীপুরের মানুষ খুব চালাক, জানলে তাকবীরের সংখ্যা বেশি, মাঝখানে হুজুর মায়ের দিবে। মুহতারাম হাজিরিন, আমি তো বলছি যে দিস লাইন যেখানে আপনারা কইছেন আমরা নাই, অথচ যারা বসে আছেন হয়তো আন্দাজ করতেছি অনেকের বাড়িতে আছে। আমার ভাইরা, আজ থেকে 20 বছর আগে যখন আমরা ছোট্ট কালে মক্তবে যাইতাম, কোরআন শরীফগুলো বুকের সঙ্গে লাগায়া, আম্মা পাড়াগুলো কায়দাগুলো বুকের সঙ্গে লাগায়া মক্তবে যখন যাইতাম, তখন দেখতাম প্রত্যেকটা ঘর থেকে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, সূরা ইয়াসিন, আর রহমান, ওয়াকিয়া, মুলুক তেলাওয়াত হতো প্রত্যেকটা ঘরে। গেরস্তের ঘরে বৌমা যদি কোরআন না পড়ে যদি ভাত রান্নার জন্য যাইতো, তো ওই বৌমার খবর আছে। ছোট্ট কালে দেখতাম আমার মা চাচিরা ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে গুনগুন সুরে ঘরে কোরআন পড়ে এরপরে গলচাটি সেরে রান্নার কাজে যাই। আমি আপনাদের প্রশ্ন করতে চাই, গাজীপুর মুসলমান, আগামীকালকে সকালবেলা গাজীপুরে প্রত্যেকটা ঘরে ঘরে যায়, বলেন তো প্রত্যেক ঘরে কোরআন তেলাওয়াতের আওয়াজ কি পাওয়া যাবে? পাওয়া যাবে না। অথচ দেখবেন মুসলমানদের এই ঘরের ভিতরে যখন আপনি 2 বাড়ির মাঝখান দিয়ে যাবেন, ঘরের মধ্য থেকে ভারতের যে ওই যে 36টা চ্যানেল আছে, এই চ্যানেলগুলোর ভিতর থেকে ওই যে হিন্দুরা যে পূজা করে, প্রত্যেকটা নাটক ফাটকের মধ্যে পূজা অর্চনা বলা হয়, দেখবেন তারা ওই ঠং ঠং আওয়াজ দিয়ে বলতেছে, ইয়া দেবী সর্বভূতে শক্তি রূপে নমস্তুতে নমস্তুতে নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ ওম নমঃ শিবায় নমঃ ওম শান্তি ওম শান্তি।
সর্বমঙ্গল মঙ্গলে শিব সরমন্ন সাদিতে দারায়ণ নামস্তুতে। জোরে পড়ুন নাউজুবিল্লাহ। আপনি আন্দাজি করতে পারবেন না এটা মুসলমানের ঘর নাকি হিন্দুর ঘর, আন্দাজি করতে পারবেন না। তো মুহতারাম হাজিরিন, দেখবেন আমাদের মা বোনদের এই আমল কোরআন পড়াটা কোন দিকে চলে গেছে। ছোট্ট একটা কথা বলে বুঝবেন। আমার এক ছাত্র মালিকগঞ্জে তারাবি পড়ায়, ছেলেটা গত বছর আগের বছর পড়াইছে। গত বছর যখন তারাবিতে গেছে, আগের বছরে একটা ঘটনা বলতেছে যে হুজুর আমি তারাবি পড়াইছি 27 দিন, খতমে তারাবি যেদিন শেষ হয়ে গেছে আমাকে মসজিদের পক্ষ থেকে বেতন বোনাস যা দেওয়া দরকার সব দিছে। তা ওই মসজিদের যিনি সেক্রেটারি সাহেব উনি নওজোয়ান মানুষ, ওনার বাসাতে আমি এই 26 রমজান 27 খাবার খেয়েছি। বেতন বোনাস ব্যতীত উনি মানে অতিরিক্ত আরো কিছু হাদিয়া আমাকে পথ খরচা দিলেন। দেওয়ার পরে আমার সঙ্গে অনেক কথাবার্তা হলো। তো কারেন্ট ছিল না, বিদ্যুৎ ছিল না, ঘরের মধ্যে আমি বসাচ্ছিলাম। যখন উনি আমার সঙ্গে কথা শেষ করে বিদায় দিয়ে ঘরে চলে গেলেন, ড্রয়িং রুমে কারেন্ট আসার সঙ্গে সঙ্গে ফ্যানটা চলছে। তা আমাকে কিছু টাকা দেওয়ার পর দেখলাম প্রায় 1000 টাকা 3টা নোট, 3000 টাকা বালিশের সাইডে রাখছেন। এখন ফ্যানটা যখন চালু হয়ে গেছে টাকাটা উড়ে নিচে চলে গেছে। টাকাগুলো আমি হাত দিয়ে তুলে আমি টাকা কোথায় রাখবো, আমি মানে কোথায় রাখবো আমি খেয়াল করতে পারতেছি। হঠাৎ করে মনে হলো, দেখলাম যে টেবিলের উপরে একটা কোরআন শরীফ রাখা আছে। তো কোরআন শরীফের উপরে যে মোটা পৃষ্ঠাটা এটা উল্টায়া ওই 3000 টাকা রাখলাম। আর ভাবলাম যে মসজিদে ফজর ওয়াক্তে তো যাবেই, ওনাকে তখন বলবো টাকাটা ওখানে রাখছি। তাছাড়া যদি আমি বাদ দিয়ে সেকেন্ড কেউ এখানে আসে তো টাকাটা চুরি করে নিয়ে যাবে। আল্লাহর বান্দা এখান থেকে চলে গেছে। আমার ছাত্র কয় হুজুর আমি তো ওনাকে ফজর রাখতে বলবো মনে নেই। আমি চলে আসছি 1 বছর পরে যখন আবারও গেছি। তারাবি প্রথম দিন, দ্বিতীয় তৃতীয় দিন পার হয়, 1 সপ্তাহ পার হয়। যে সেক্রেটারি সাহেব নজন মানুষ আমার সঙ্গে হেসে খেলে কথা বলে, সেই মানুষটা আমার সঙ্গে কথা বলতেছে না। এক পর্যায়ে বললাম, ভাই আপনি আমার সঙ্গে কথা বলেন না কেন, কি হয়েছে? তো তখন উনি আমাকে বলতেছেন, না হুজুরদের উপরে আমার আর বিশ্বাস নাই, ইয়াকিন নাই। কেন? গত বছর আমার ঘরে আপনাকে ডেকে নিয়ে বেতন ভাতা দেওয়ার পরে অতিরিক্ত কিছু হাদিয়া দিলাম। তো আপনাকে কিছু টাকা দেওয়ার পরে বাকি 3000 টাকা আমার বালিশের পাশে ছিল। আপনিও নাই, আপনিও যখন চলে আসছেন টাকাটা উঠাও। তো আপনি ছাড়া সেকেন্ড কেউ তো ছিল না, টাকাটা তো আপনি নিছেন থেকে। আল্লাহর বান্দা আমার ছাত্র কয় হুজুর আমি আশ্চর্য হয়ে গেলাম, কি কর্তব্য বিমূঢ় হয়ে গেলাম। বললাম ভাই আপনার বাসায় যাবো, আমি চলে। আমাকে সাথে নিয়ে গেল। ড্রয়িং রুমের ভিতরে ঢুকার পরে আল্লাহর বান্দা হাফেজ সাহেব বলে, হুজুর দেখি যে এখনো ওই টেবিলের উপরে এক কোণায় কোরআন শরীফটা ওই গত বছর যেখানে দেখছিলাম ওখানে আছে। তো আমি ওই কোরআন শরীফটা হাতে নিলাম। হাতে নেওয়ার পরে প্রথম পাতাটা যখন উল্টাইছি, সুবহানাল্লাহ, দেখি 3000 টাকা এখনো আছে। আমি তখন বললাম যে প্রিয় ভাই, আপনি আমাকে চোর, বাটপার, সিটা, লুচ্চা, বদমাই যা কিছু ভাবতে পারেন, তবে শোনেন, 1টা বছর হয়ে গেছে কোরআন শরীফের ভিতরে আমি টাকা রাখছি, আপনারা বের করেন নাই, তার মানে কোরআন আপনারা পড়েনি নেই। কোরআনের উপরে আপনারা ময়লা পর্যন্ত স্তূপাকার ফেলেছেন। তবে আমি আপনাকে বলি, আপনি আমাকে বাটপার সিটার যা ভাবেন না কেন, আমি গ্যারান্টি সহকারে বলি, যেই ঘরে কোরআনকে নিত্য পণ্যের মতো সাজায় বুঝায় রাখা হয়, কোরআনের চর্চার পড়া তেলাওয়াতের আমল হয় না, ওই ঘরটার মধ্যে খোদার কসম করে বলি আল্লাহর রহমত আসতেই পারে না। কথা কোন ঠিক নেবে ঠিক? আমি আপনাদের প্রশ্ন করে কাজীপুর মুসলমান, আপনাদের এমন অনেক ঘর আছে শুধু কোরআন রেখেছে, তাকে কোনোদিন পড়ে না, আছে কিনা নাই? অথচ দেখবেন এই ঘরের মধ্যে মেয়েরা, আমার মা বোনরা এমন ছিল না। ভারতের মারাত্মক চক্রান্ত করার কারণে গাছ যদি নষ্ট হয় ফল নষ্ট হবে। মা বোনদেরকে নষ্ট করার জন্য আমি মনে করি এই ভারত থেকে আমদানি কিন্তু 36টা চ্যানেল যেদিন বাংলাদেশে ঢুকেছে ওই দিন থেকে ইমানদারে ইমান নষ্ট হওয়া শুরু করেছে। তখন ঠিক নেবে ঠিক? আমার মা বোনদের হালাত দেখবেন, রাতের বেলা যদি দেখতে না পারে সকালবেলা তার কাজ আদায় করে। তো বর্তমান সময়ে দেখবেন আপনারা কি কষ্ট পাচ্ছেন। দেখবেন বর্তমান সময়ে, বলুন তো আপনারা একটা প্রশ্ন করি, স্বামীর হুকুমে বউ চলে না বউয়ের হুকুমে স্বামী চলে? এই তো ঠিক কথা বলছেন।
স্বামীগুলো এখন স্ত্রী হয়ে গেছে, স্ত্রীগুলো স্বামীর ভূমিকা পালন করতেছে। কথা ঠিক নেবে ঠিক। ধরুন এক মগা স্ত্রী কেনা বসে আসতে, স্ত্রী আবার ওই 36 চ্যানেলে বক্ত স্বামীকে বলতেছে, কিরণ মালার এত জ্বালা যদি আগে বুঝিতাম, তাইলে কি আর চ্যানেল ছবি দেখিতাম। স্বামী আমার গরিব মানুষ, পকেটে নাই টাকা, কেমন করে কিনে দিবে কিরণ মালার জামা। এখন তো স্বামীও তো ওই বক্তে স্ত্রী বক্তে দুটো বুঝ দেওয়া লাগবে। এখন স্বামী কয়, সাথে তুমি রাগ কইরো না, হলো তোমার আখি, তোমার জন্য আনবো কিনে নতুন জামা পাখি। কি লাভ হবে গো বলো তোমায় দোষী করে, পাখি জামা না পাওয়াতে 7 জন গেল মরে। 17 জন দিল স্বামী তালাক, হলো অন্যের বধূ। আহারে পাখি জামা না জানি কি মধু, যে জামাটা লাগবো ভাইরে দিন ধর্মেরই কাজে, এমন জামা যায় না পাওয়া কোন নারীর মাঝে। হাইরে নারী পর্দা ছাড়ি ছোট্ট কাহার পিছে, মনে রেখে দুনিয়াটা একেবারে মিছে। নামাজ পড়ো রোজা রাখো, ধরো আল্লাহর কাম, নইলে মাগো ঠিকানা তোমার হবে জাহান্নাম। কথা ঠিক নেবে ঠিক। এই জন্য সর্বপ্রথম মা বোনদের ঠিক করব। মা যদি ঠিক হয় এই জাতি ঠিক হবে। মা যদি ঠিক হয় ওই মায়ের পেট থেকে এখন বর্তমান সময়ে বাইতুল বুস্তামের কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির মতো সন্তান আবার দুনিয়াতে আল্লাহ দিবেন। কথা ঠিক নেবে ঠিক।